বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি। এই বন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে গত বছরে ৫ আগস্টের পর ভারত সরকার নতুন করে ভিসা ইস্যু না করার কারণে বিপাকে পড়েছেন বন্দরের আমদানিকারকরা। এতে করে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কমেছে পাসপোর্ট যাত্রী পারাপার। আগে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৪০০ থেকে ৬৫০ জন যাত্রী পারাপার হতো। বর্তমানে সেই সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে ১৮০-তে। আর যারা যাতায়াত করছেন তারা শুধুমাত্র মেডিকেল ও স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছে। এর আগে ২০২৩ সালে আগস্ট থেকে ২০২৪ সালে মার্চ পর্যন্ত হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারের সংখ্যা ছিল মাসে ১৫ থেকে ২০,০০০। কিন্তু গত ৫ আগস্টের পর এই সংখ্যা নেমে আসে ১১,০০০-এ। আর ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মার্চে তা আরও কমে দাঁড়ায় ৫ থেকে ৬,০০০-এ। তবে যেসব ব্যবসায়ীদের বিজনেস ভিসার মেয়াদ আছে তারাই শুধু যাতায়াত করতে পারছেন। আমাদেরকে ইন্ডিয়া থেকে নতুন করে বিজনেস ভিসা দেওয়া হচ্ছে না এবং সাধারণ ভিসাও দেওয়া হচ্ছে না, সেটা আপনারা জানেন। আমরা বারবার চেষ্টা করছি, ভিসার আবেদন করছি, কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন আমাদেরকে ভিসা দিচ্ছে না। এ কারণে সরাসরি ইন্ডিয়াতে গিয়ে আমদানিকারকরা পণ্য কিনতে পারছে না, ব্যবসায়িক কিছু জটিলতা তৈরি হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাই, অন্তত বিজনেস ভিসাটা যেন ইন্ডিয়ান হাই কমিশন থেকে আমাদেরকে দেওয়া হয়। কারণ হিলি একটা স্থলবন্দর, এখানে এই স্থলবন্দরের মাধ্যমে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করে থাকে। দুই দেশেরই ব্যবসা বাণিজ্য সচল রাখার স্বার্থে বিজনেস ভিসাটা ব্যবসায়িকদের দেওয়া উচিত। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় অনেকে ঘুরতে বা আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে ভারতে যেতে পারছেন না। এ বিষয়ে শিক্ষার্থীরা বলছেন, আগে তাদের অভিভাবকরা ট্যুরিস্ট ভিসা নিয়ে তাদের সাথে দেখা করতে যেতে পারত, তবে এখন ভিসা বন্ধ থাকায় তারা আর দেখা করতে যেতে পারছেন না। আমি কলকাতায় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তো আমার ওখানেই যাচ্ছি। আমার ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে, তাই আমি যাচ্ছি, ছুটি কাটায় যাচ্ছি বাসা থেকে। ভিসার জটিলতা আমাদের জন্য খুবই বাজে সিচুয়েশন, কারণ আমরা তো ওখানে একাই থাকি, তো অনেক সময় আমাদের অনেক প্রবলেম হয়। আমাদের ফ্যামিলি মেম্বাররা যেতে পারছে না। আগে হলে আমাদের ফ্যামিলি মেম্বাররা যেত, আমাদেরকে হেল্প করতো। আমরা অসুস্থ হলে বা কোনো ক্রাইসিস হলে অনেক রকম সমস্যাই তো হয়, কিন্তু এই ভিসার জন্য অনেক ক্রাইসিস হচ্ছে, আমাদের অনেক সমস্যায় পড়ছি আমরা। খুবই সুবিধা হয়, ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়, কারণ আমাদের তো সেরকম ছুটি থাকে না। মাঝে মধ্যে আসা হয়, ফ্যামিলি মেম্বার গেলে দেখা হয়, অনেক সমস্যার সমাধান হয়। আসলে বর্তমানে ভিসাটা নিতে আসলে প্রবলেম হচ্ছে, যেমন মেডিকেল ভিসা ছাড়া তো ভিসা দিচ্ছে না। আসলে আমাদের তো রেগুলার ইন্ডিয়া যাওয়া আসা করতে হয়, তো বর্তমানে আমরা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে যাওয়া আসা করতাম, তো এটা না দেওয়াতে ভালো অসুবিধা হচ্ছে। আর মেডিকেল ভিসার জন্য আসলে অনেক কাগজপত্র দরকার, বা এগুলো তো সবার পক্ষে সহজে জোগাড় করাও সম্ভব হয় না। যেমন অনেকের স্টুডেন্ট বা বাচ্চা কাচ্চা পড়ালেখা করে, তাদের হয়তো অসুখ বিসুখ বা যে কোনো কাজে যাইতে হতেই পারে। যদি এই ভিসাটা অতি শীঘ্রই চালু করে, তাহলে আমাদের সবার জন্যই খুব ভালো। বর্তমানে এটা না চালু করাতে মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি গত 5 বছর থেকে যাওয়া আসা করি। আগে অনেক ভিড় ভাট্টা থাকতো এখানে, তবে ইদানিং গত 1 বছর থেকে অনেকটাই হালকা হয়ে গেছে যাত্রী। এখন যাত্রী নেই বললেই চলে। কিছু স্টুডেন্ট আছে ইন্ডিয়ান, যারা বাংলাদেশে এসে মেডিকেল বা অন্যান্য প্রফেশনে যাচ্ছে, এগুলোই আসছে লোকজন। বাকি অন্য কোনো লোকজন আর আসা যাওয়া করে না সেই রকম। দ্রুততার সাথে এখন আমরা চলে আসতে পারছি। ইমিগ্রেশন বা কাস্টমে কোনো ভিড়ভাট্টা একটুও নেই, আগের থেকে পুরোপুরি হালকা হয়ে গেছে। এদিকে ভিসা বন্ধ থাকার কারণে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বর্তমানে পাসপোর্ট যাত্রী পারাপার কমেছে বলে জানান এই কর্মকর্তা। ৫ আগস্ট ২০২৪-এর পরেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এভারেজ ৪০০ জন যাত্রী যাতায়াত করত। মূলত পূর্বের ভিসাগুলো দিয়েই যাত্রীরা এই পর্যায়ে যাতায়াত করেছে। তবে সাম্প্রতিক সময়ে এই যাত্রী সংখ্যা এভারেজ ১৮০-তে নেমে এসেছে। মূলত ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণেই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী আগের তুলনায় অনেক কমে গেছে। বিজনেস ও ট্যুরিস্ট ভিসা চালু হলে আবারও হিলি চেকপোস্টে যাত্রী পারাপার বাড়বে, এমনটাই আশা বন্দরের আমদানিকারক থেকে শুরু করে সাধারণ মানুষদের। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.